কথা শোনা, ভালো কথা বলতে পারা যেমন গুণের মধ্যে পড়ে, তেমনি অনেকে অন্যকে থামিয়ে দিয়ে কথা বলেন। এটা ঠিক নয়। কোনো কোনো সময়ে অন্যের কথা শোনাটাও খুব জরুরি। কেউ মন দিয়ে কথা শুনলে অন্য পক্ষ মনে করেন তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কথা শোনার সময় চোখ দিয়ে তাকানো, মাথা নাড়ানো, এই ধরনের ভঙ্গিমা অন্যজন বুঝতে পারেন তার কথা মন দিয়ে শোনা হচ্ছে, তিনিও মন খুলে কথা বলতে পারেন। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস শুধু কথায় নয়, হাঁটাচলা, করমর্দন, চোখের দিকে তাকানোর মতো সমস্ত ভঙ্গিমাতেই ফুটে ওঠে। সিট দ্বারা সোজা রেখে হাঁটা, কথা বলার সময় চোখের দিকে তাকানো, মৃদু হাসি, এ সমস্ত কিছুই আত্মবিশ্বাস ফুটে ওঠে। কেউ যদি কথা বলার সময় চোখের দিকে তাকাতে না পারেন, হাঁটাচলার সেই দৃঢ়তা না থাকে, তাহলে সেই মানুষটি আত্মবিশ্বাসের অভাব চোখে পড়ে। পোশাক, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সঠিক সাজ পোশাক খুব জরুরি। বহিঃভাবে কারো সাজ পোশাক দেখেই তার সম্পর্কে ধারণা তৈরি হয়। অফিস পার্টিতে হলে যে পোশাক পরা যায়, কর্পোরেট মিটিংয়ে সেই পোশাক চলবে না। আবার রোজকার অফিসে পরে আসার পোশাক আলাদা হয়। কর্মক্ষেত্র বা ব্যক্তিক জীবনে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী পোশাক সেই মানুষটির রুচি ধারণা দেয়। কথা রাখা, কম কথা বলে ব্যক্তিরা বহিঃপ্রকাশ ঘটানো যায়, সেক্ষেত্রে চরিত্র দৃঢ়তা প্রকাশ পেতে পারে। কথা রাখার বিষয়ে কোনো দায়িত্ব নিলে তা যথাসময়ে পূরণ করার মানসিকতা কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা তৈরি করে। সকলের মনে হয় কম কথা বলা মানুষটি কাজের মানুষ।